শহীদুল ভাই শখ করে চুটের মাংস দিলেন ঈদের উপহার। কালা একই কালারে শহীদুল ভাই গরুর মাংস খাওয়ায়া মনে লাগাইছে জ্বালারে। বাহ, কঠিন একটা সামনের রান। এই রান কিন্তু আমার খুব পছন্দ, দেশি গরু ষাঁড় গরুর রান। ভাবছিলাম যে এই রানটা নিব ঈদের জন্য, কিন্তু একটু ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা হয়ে গেল? চলে এসেছি যাত্রাবাড়ি ফারুক রোডের শহীদুল ভাইয়ের দোকানে। শহীদুল ভাইয়ের মাংস কিন্তু খুব ফ্রেশ, এর আগে নিয়েছিলাম, অনেকেই খুব প্রশংসা করেছিল। শহীদুল ভাই, রান কি নিতে পারবো তো? হ্যাঁ লিটার নিতে তো পারবোই, কিন্তু তার আগে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। আপনার মাংসের কোয়ালিটি মাশাল্লাহ ভালো, এই যে ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছেন, জনগণকে আগে দেখাই। এই যে মাংসের সাথে যা আছে, মাংসের কালারটাও খুব সুন্দর মাশাল্লাহ। ধরেন একটু দেখান একটু। মাংস তো দেখে ভালো লাগছে, পিস পিস করছে, কিন্তু ভাই পিছে কোনো সাইডে কিছু না পিছে না, আমি পিসের কথা বলেছি, সামনে পিছনে কিছু না, যা দিয়েছেন এর সাথেই দিয়েছেন, ঠিক আছে। দামের কি অবস্থা ভাই? দাম তো 850 ব্যস্ত আছে সবাই, তা আমি 820 টাকা লাগাইছি। এখন কি বলবো, সবাই বলতে যে হ্যাঁ অনেকেই 850 করছে, আমি তো ভাবছি যে আপনার ওখানে কম পাবো, ওই জন্য আরও চলে আসলাম যে রানটা নিয়ে যাব, কিন্তু 850 লাগাইছে বলে আপনিও। আমি সবাই তো 20 টাকা কম লাগাইছি, 30 টাকা কম লাগাইছি। আচ্ছা 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 আচ্ছা, সেটা ঠিক। এখন তো মুশকিল হয়ে গেল, রান আর নিতে পারবো না, হয়তো কেজি দিয়ে গোস্ত নিতে হবে। বাজার কি খুব বেড়ে গেল ভাই? বাজার তো বাইরে আছে, দাম নয় জানেন, আপনি তো হাটে হাটে ঘুরতে আসছেন। দুটা মোষ আনছি 5,47,000 টাকা, 14 মনে হইব দুইটা। এত দাম? তাহলে হিসাব করেন কয় টাকা পড়ছে, আমি পেয়েছি কয় টাকা। এত দাম কেন? প্রচুর দাম পড়ে আছে। গরু আজকেই যদি এই অবস্থা হয়, আজকে বুধবার, তো এরপরে আছে হয়তো বা কাল পরশু চাঁদ রাত হবে, তখন কি হবে? আরো তাহলে তো আর মনে আরো দাম বাড়বে, বাড়বে। দাম বাড়বে, তারপরে আশা আছে আমি দাম মানে যাতে আমি কমাইতে পারি। কঠিন হয়ে গেল ভাই, দাম বেড়ে গেল তো জনগণ আমারে ধরে বলে ভাই আপনি বাড়তি দামে দেখাচ্ছেন, কিন্তু বাস্তবতা তো আসলে কিছু বলাও যায় না। আবার দেখতেছেন না বাজার কি অবস্থা। সেটা বাড়ছে, কমের মাংসও মানুষের পছন্দ না, নানান রকম কথা প্রশ্ন। আবার আপনার ফ্রেশ মাংস দামও মাশাল্লাহ, তারপরেও যে 820 টাকা আপনি বলছেন যে বাজার থেকে, তাও 30 টাকা কম করছেন, তাই না? 30 টাকা কম না, যাই হোক, কেজি প্রতি 30 টাকা কম মানে অবশ্যই। এই যে আপনি যে মাংসগুলো আমরা দেখছি না, এই মাংসগুলো এভাবেই থাকে, এভাবেই নিতে পারছে। এই যে থাকতেছে, আর এই যে রাওসটা দেখছেন না, এটা বললাম চর্বি না, আর আগে দেখছি চর্বি ছিঁড়াই যাবো, এটা চর্বি, এই যে টানলো চর্বি ছিল না, এটা রাওসটা। আচ্ছা এটা হলো আপনার সেখানে যে পুতার রাওসটা থাকে না, এটা এটা লাগাই না, আর এই যে চর্বি আমরা হালাই দিই, এই যে চর্বি টান দিলে ছিঁড়াই যাবো, গা টান দিলে ছিঁড়াই যাবো। আচ্ছা আচ্ছা। তো এই গরুর মাংস কখন থেকে কখন পর্যন্ত পাচ্ছে? যে পর্যন্ত মানে দোকান খোলা আছে পর্যন্ত পাইবো। কটা পর্যন্ত খোলা রাখছেন এখন? কালকে খোলা রাখছিলাম 11টা পর্যন্ত। আজকে এবং আগামীকাল চাঁদ রাত আজকে হতে একটু পারে। বেশি 12টা পর্যন্ত খোলা রাখতে পারি। চাঁদ রাতে চান্ডাইতে আসা আছে আর রাইট কতগুলো গরুর টার্গেট রেখেছেন? বেশি রাখি নাই, 15-20টা রাখছি। ও, এই যে গরু দেখছি, এটা কেমন দামে কিনছেন জানেন? এটা ওই হিসাব করলে তো 800 টাকা পড়ে আছে, 800 উপরে পড়ে কিনা। কারণ আপনি তো হাটে ঘাটে ঘুরেন, আপনি আইডিয়া এখন। না, আইডিয়া সব ফেল হয়ে গেছে ভাই। এখন হঠাৎ করে প্রতি বছর ঈদের সময় বাড়ে, কিন্তু এই সময় এত বাড়তি দামে আর কিছু দেখানো যায় না, বা মুশকিল। এটা আপনারা বিক্রি করেন, আমাদের আর ই করে লাভ নেই। মোটামুটি কেমন হচ্ছে? আমরা পারতো না, মালের আমরা সামনে তেলের কারণে, তেলের কারণে? তেলের কারণে বেড়ে যাচ্ছে। কারণ যে গাড়িটা আইতে মনে 5,000 টাকা, এই গাড়ি ওরা 18,000 টাকা। আচ্ছা, কিন্তু তেলের দাম তো বাড়ে নেই। বুঝি তেল পাইতে আছে না, তেল 2 লিটার বেশি করে দেয় না গাড়িতে, ওরা আবার ডবল টাকা দিয়ে আমাকে পুরো ট্যাঙ্কি লুট করে, তো ওরা তো ওই আঙ্গুরে ঠকাই টাকা লিতে আছে। ও, তেলের দামের সাথে গরুর দাম বাড়তি? গরুর দাম বাড়ছে না, তেলের সাথে আমাকে গাড়ি ভাড়াটা বাড়ছে, হ্যাঁ, আমাকে খরচটা ডিপেন্ডটা বেড়ে আছে না। তো হয়তো যারা গরু পরিবহন করে হয়তো কালকে দুটা মহিষ আইছে, মহিষরা 14 মন হইব, 14 মন। 14 তো 14.5 মন হইব। 5,47,000 টাকা কিনা, 5,47,000 কিনা দুইটা। টাকা মিলাবেন কিভাবে? ওই যে দেন আলা হিসাব করে দেন, দেখতে তো খরচ দিয়ে বাড়ছে। তো আপনি এটা বেচবেন কত করে ভাই? আরে বেশি আমরা আশা 950 টাকা বেচতে গেছিলাম। 950? লোকজন লাঠি নিয়ে আসলো ভাই, আমি নাই, আর ভিডিও করা যাবে না, শেষ শেষ, গোস্তের চ্যাপ্টার শেষ। এবার 900 টাকা বেচবো। 900? হ্যাঁ।
কারণ এর কম ব্যস্ত হলে ভাই আমি চালান উঠাইতে পারবো না, 900 ব্যস্তলেও আমার চালান ঘাটতে থাকবো। কারণ আপনি ক্যালকুলেটার হিসাব করলে আসবেন গা কয়টা পড়ছে কিনা। এটা কবে জবাই করবেন? এটা বিশুদ্ধবারে যাবো করুম, মানে চাঁদ রাতে? চান্ডাইতে বিশুদ্ধবারে, চান্ডাইতে উঠলে বিশুদ্ধবারে করুম, আর না হইলে বিশুদ্ধবারে করবো। মানে চাঁদ ও চানে হ্যাঁ চান্ডাইতেও করবো, বিশুদ্ধবারে করবো। চাঁদ রাত যদি বৃহস্পতিবার হয় বৃহস্পতিবার, বিশুদ্ধবারে শেষ, আর না হলে শুক্রবার। শুক্রবারে করবো। দুইটা 2 দিনে? না 3টা মোষ। 3টা? ও আচ্ছা, তাহলে বৃহস্পতি শুক্রবার হ্যাঁ। 2 দিনে মহিষ পাবে। পাইবে। আপনার মহিষের মাংস কি এরকম গরুর মাংসের মতো সব আলাদা করে আলাদা fresh? আলাদা পিস করে ঝুলামো, ওই যে দোকান ওটা লইছি পিস করে ঝুলামো, হ্যাঁ। ওইখানে লাগাই না থাকবে, যে যেটা পছন্দ সে সেটাই নিবে। তো মোটামুটি এখন বেচা কেনা কেমন হচ্ছে আপনাদের এই বাড়িতে? বেচা আছে একটু ভালোই আছে মোটামুটি। কয়টা করে গরু যাচ্ছে? কালকেও কাটছে আপনার 5টা কাটছে কালকে। এই যে এই মহিষ বলছিলাম, মহিষের ভুঁড়ি মাথা এগুলো আলাদা বিক্রি করেন না? সবে আলাদা এগুলো তো ভালো একটা টাকা আসে। না, বুড়ি আর মাথা এটা তো মনে দাম কম, এটা তো আমাকে গোছের হিসাব করে আনতে হয়। হ্যাঁ, তাও ওই যে সেট যেটা বলি, পায়া ভুঁড়ি মাথা সব মিলায় তো 15,000 টাকা। সব মিলে 15,000 টাকা, তো এটা তো আমরা হিসাব করি। হ্যাঁ। আর অনেক দোকানদার তো এটা হিসাবটা করে না, অনেক দোকানদার তো মনে কলজা ফ্যাপসা মাথা বট পাতে মাথা চাপা যা আছে এটা তো গোছের লোকে দিয়ে দেয়। ওরা তো এক লগে বানায় সব মিলে, আমি তো এক লগে বানাই না, আমি আলাদা আলাদা পিস করে রাখি, যার যেটা পছন্দ মেরে দিই। দাম বাড়তি হচ্ছে না নাকি? না দাম আপনি ক্যালকুলেটার হিসাব করে দেন, 5,47,000 কিনা পড়ছে দুইটা, হ্যাঁ। তো কয় টাকা পড়ছে? না সেটা ঠিক আছে, ওই যে গরুর গোশত দেখছি 820, বা আমি কি বলবো এখন, সবাই তো বাড়িয়ে দিলেন, আপনারা আবার সিন্ডিকেট করতেছেন না তো? না না ভাই, এখানে কোনো সিনিগেট নেই। হ্যাঁ? না কোনো সিনিগেট নেই, সবাই অবস্থা একটু ভালো না। হ্যাঁ, কারণ সবাই দূরে তো গরু আনে, তো এই জন্য মনে একটু খরচটা বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, বৃহস্পতিবার শুক্রবার মহিষের মাংস আর কি বলে গরুর মাংস 820 টাকা এখন আছে। এরপরেও চাঁদ রাতে কী হবে এটা বলা যাচ্ছে না। আমি যেটা ভেবেছিলাম যে এর আগে মাংস নিয়েছি, সবাই প্রশংসা যে ভালো, তো আপনার ওখান থেকে ঈদের জন্য বেশ কিছু মাংস নিব, রান থেকে শুরু করে মোটামুটি 2, 4, 5, 7 কেজি, কিন্তু দামের কারণে তো মুশকিল। তো তারপরেও যাই হোক, বাজার যেহেতু সব জায়গায় একই রকম, কিছু তো আর করার নাই নাকি? না, কিছু করার নাই, 820 টাকা ব্যস্ত আছি। গরু একটু বাজার বহুত চড়া ভাই, আর দেশি গরু গাড়ি তো আবার খরচ গরু কাটতাম, ওগুলো সব মিলাই মুলাই কাটতাম, দাম ওর গায়ে মিলাই, তাহলে এখন 50 টাকা কম লোক গায়ে লাগতো না। আচ্ছা আচ্ছা যান, আমি গাই গরু কিনা পরে মোকান আছে 700 টাকা, 650 টাকা, তো ওরা মিক্স করে ব্যস্ত আছে 750 বেচলে তো লস নেই, একদিক দিয়ে লস করে একদিক দিয়ে উড়ে আলায়। আমি তো কাটি সব সার দেশি। ভাই, আপনি তো হজ করে আসছেন মনে হয় নাকি উমরা করে আসছেন? হ্যাঁ উমা করে গেছি। উমরা করে আসছেন না? জি ভালো লাগলো ভাই। ব্যবসা রেটে কিছু মানে যদি কাস্টমার তো মোকান দেখছে এই বাজারে 850 টাকা ব্যস্ত আছে, হ্যাঁ আমি 820 টাকা লাগাইছি, তা আমি আজকের জন্য আরো 20 টাকা কমাবো। কমাবেন? হ্যাঁ 20 টাকা কমাই দিই। আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই আজকের জন্য। হ্যাঁ, আজকের ভাই জন্য বলছে 800 করে বেচবো। তাই? তা আমরা যদি নেই এখন কি 800 টাকা পাবো? হ্যাঁ ইনশাল্লাহ। আহারে, এবারে এখন একটু মনে আবার কিছুটা খুশি 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 লাগছে। চলেন নেই। আর মুরব্বি একটু 2-1 পিস মাংস দেখাবেন, কেমন মাংস একটু? কি মাংস দেখবেন? রান খাইবেন না সিনে খাইবেন? দেখি এইটা কিসের অংশ? এটা রানের, রানের। এটা চাপের। হ্যাঁ চাপের। হ্যাঁ, হ্যাঁ আপনি কি খাইবেন? আচ্ছা, এলাকার লোকে কি বলে জানেন? হ্যাঁ কয় কালা একই কালারে শহীদুল ভাই গরুর মাংস খাওয়ায়া মনে লাগাইছে জ্বালারে, ওই দোকানের গোস্ত খেলে মনে শান্তি পাওয়া যায় না। গেরানে 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 এক হালি দেশি গরুর পায়া দেখছেন শহীদুল ভাই, এগুলো কত করে বিক্রি করে? এগুলো তো মোকান পাও সাইজ দেখা, এটা 1200 টাকা বেচলাম। 1200? হ্যাঁ এটা ছোট পাও তো, এটা 1200 টাকা বেচলাম। দামাদামি করলে মনে হয় আরো 100 কমবে। না দামাদামি করলে আর 100 কমবে না, 1200? 1200 বেচলাম। ঠিক আছে বাবা, নিয়ে যাও। 1200 টাকাতে কেউ চাইলে ছোট এই ধরনের দেশি গরুর পায়া নিতে পারবেন। আর যেগুলো বড় সেগুলো তো একটু সেগুলো একটু দাম বেশি। হ্যাঁ। এই যে মাংসগুলো দেখছি ঝুলানো আছে, এখানে রাখছেন, এই এখান থেকে পিস পিস করে দিয়ে দিচ্ছেন। এখান থেকে পিস করে তুই যাচ্ছে, এখানে পিস করে লাগায় সামনে দিয়ে দিতে আসছে। আর এখানে তুই যাই যদি একটা পিস লয়ে তাও দিয়ে দেবো। না নাই না নাই? না নাই। বাহ, খুশি হলাম। তো আমি শেষ করব তার আগে ওই যে 2 কেজি মাংস বলছিলাম, কোন কোন মাংস ঈদের সময় খেলে ভালো লাগবে সেটা বলেন। তা এটার দাম নেই লুচি। না না, একটা ইয়ে আছে না যে কোন কোন গরুর কোন কোন অংশের মাংস নিব? কোন মাংস দেবো না, আপনার চুলের মাংস দেবো। চুট দেন।
বাজার হঠাৎ হঠাৎ করে প্রতি বছর এরকম সময় বেড়ে যায়? 25 বছর বাড়তেছে না, এই বছরে মানে বেশি বাড়ছে। আমার বসে দেখছি মানে আমি কষা লাইনে আওয়ার পরে আমি দিই না এইভাবে কোন সময় দাম বাড়তে, মানে এবারে ফাঁস আচ্ছা, মানে সেকেন্ডে দাম বাড়তেছে, সেকেন্ডে। এই তো ও ভাই, চুটের মাংস তো আপনার জন্য রাখছিলেন, আমারে দিয়ে দিবেন। আমি আরেকটা জব করতেছি, ওটা রেখে দেবো। ও, এই মাংস অনেক টেস্ট হয় না? হ্যাঁ, এগুলো আসলে টেস্ট হয়। এর আগে আমি অবশ্য খেয়েছিলাম। যাক, ভাই নিজের জন্য রেখেছিল, সেটাই কিন্তু আমাকে দিয়ে দিল। মাংস একটা ভাই, এটা দেখে তো মন ভরে যায়, মন ভরে যায়। যেটুকুই দেখছি, দেশি গরু ছাড়া তো চুটো হবে না আবার, না? না না, দেশি গরু ছাড়া কোনো চুজ হবে না। কঠিন ভাবে কাটাকাটি, নাড়া দিলে আরেকটু নাড়া দেন দেখি। বাহ, আসলে চুটের মাংস তো অসাধারণ, অসাধারণ, দেখে মন ভরে যাচ্ছে। ভাই হয়ে গেছে না? হ্যাঁ ভাই, 2 কেজি হয়েছে? 2 কেজি। বাহ, একটা চুট 2 কেজি, এই উপহার। না, একটা চুজ 3 কেজি ছিল এটা। আচ্ছা, এটা তো 1 কেজি একজনের রিকোয়েস্ট করে লয়ে আছে। এটা তো কিসের উপহার ভাই লেখা এখানে 100 ব্যাগের জন্য? জনগণ ঈদের ঈদের অন্য উপহার ভাববে না তো? আচ্ছা, যাই হোক, চুটের মাংস নিলাম, আর মহিষ গরুর মাংস তো আছে, আপনারা শহীদুল ভাইয়ের এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন ভাই। হ্যাঁ, আজকে শেষ করি ভাই। হ্যাঁ, বুধবারের জন্য গেলাম 800 হ্যাঁ, বৃহস্পতিবার থেকে আপনি বাড়ায়। ওই ওই হিসাব করে। হ্যাঁ, ওই হিসাব করে মানে বাজার দেখে আমি দামটা বাড়াবো। আজকে হাটে গেছি, মানে হাটে অবস্থা দেখে এলাম আমি বাড়াবো, কারণ আমার গরুগুলা মহিষগুলা যেগুলো আইন না দেয় আমার ছোট, আমার মাইজা ভাই করে দেয়, মানে আমার বড় জন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, মানে বিদায়। রেটটা দিলেই হ্যাঁ। ইয়ে হয়ে যায়। ওকে ভাই, আচ্ছা। ওকে। দর্শক, সত্যি এই যে দাম, বিশেষ করে এই যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডের পাশে এই শহীদুল ভাইয়ের দোকানে প্রচুর সাধারণ মানুষ কিন্তু ক্রেতারা কিন্তু এই মাংস নেয়। এর মধ্যে এই মাংস নিয়ে কিন্তু অনেক আলোচনা আপনারা শুনেছেন, এবং তারা কিন্তু গ্রহণ করছে। তো যাই হোক, ঢাকা শহরের অধিকাংশ জায়গায় ব্যবসায়ীরা কিন্তু গরুর মাংসের যে দামে বিক্রি করছে 850 টাকা বা 820, 30, বিভিন্ন জন বিভিন্ন রকমই বিক্রি করছে, কেউ কেউ আবার কমও বিক্রি করছে ভাই। তো যাই হোক, বেশি প্রচার করাটা আসলে মুশকিল, আবার কম প্রচার করলেও নানান রকম সমস্যা। মাংসের দাম যেহেতু বৃদ্ধি হয়ে গেছে, আমার মনে হয় আর প্রচার না করাই ভালো। আমিও এই এই প্রতিবেদনগুলো আর করতে চাই না, শেষ করে দিতে চাই। জি, আল্লাহ হাফেজ।